হ্যালো গাইস, তো তারপরে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, এখন প্রায় বিকেল হয়ে গেছে। তো এরপর আমরা রেডি হয়ে বেরোবো। তো এই দেখো রেডি হয়ে আমরা বেরিয়েও পড়েছি। আর আজকেই আমরা সব কেনাকাটা করে নেবো। আর কালকে সকালে আমরা 10টা 5-এ আমাদের ট্রেন আছে, তো কালকে সকালে আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা যাচ্ছি মার্কেটের দিকে, ওখানে গিয়ে কেনাকাটা করব, একটু খাওয়া দাওয়া করবো। তো এখানে আমরা চা খেয়ে নিচ্ছি, লেমন টি যাকে বলে, লেবু চা। তো এই কাকুটা দারুণ চা করে, মানে দারুণ। সকালে এক জায়গায় চা খেয়েছিলাম, কিন্তু অত ভালো লাগছিল না, কিন্তু এই কাকুটা এত সুন্দর চা করেছিল, খেয়ে কি বলবো, মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছিলো, এত ভালো চা করেছিল। তো কেউ যদি কোনো দিন দীঘা যাও, তাহলে এই কাকুটার কাছে চা খেয়ে দেখবে, সত্যি খুবই ভালো করেছিল। তো আমি তো এখন বাড়ির থেকে এই ব্লগগুলো ছাড়ছি। আমি বাড়ি এসে এরকম চা করার ট্রাই করেছিলাম, মানে হয়েছিল ভালো, বাট অত ভালো হয়নি। যে খুব ভালো হয়েছিল সেটা বলবো না, কিন্তু হয়েছিল, ভালো হয়েছিল। তো আমরা এরপর চা খেয়ে নেবো, তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে কেনাকাটা করব। তো দেখো আমাদের এখানে সবাইকে চা দিয়ে দিয়েছে। এখন এই চা সমুদ্রের ধারে বসে চায়ের চুমুক, ওফ হে, মানে এত ভালো লাগছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো এরপর আমরা একটা দোকানে চলে এসেছি। এখানে আমরা একটা ফার্স্টে মাছ ফ্রাই নিয়েছিলাম, মাছটার কি নাম আমি জানি না। তো আমি আমার বরকে বলেছিলাম যে ওই মাছটা নাও, নামটা আমার মনে নেই, আমার বর জানে। তো ওই মাছটা নিয়েছিলাম ফার্স্টে, ওই মাছটা খেলাম। তো ওটা হেভি সুন্দর খেতে ছিল। দেখো আমাদের এখানে মাছটা দিয়ে দিয়েছে, আর এই মাছটা 4টে না 5টা পিস হয়েছিল, যাই হোক। তো এখানে ফার্স্টে আমার বর খেয়ে দেখছে, এটা বর নাহলে দাদা খেয়ে দেখছে মানে কেমন লাগছে খেতে। তারপর আমি একটু খাবো এরপর। মানে সত্যি বলছি মাছটা খুব সুন্দর খেতে ছিল। কারণ আমার অত মাছে ভক্তি নেই, কারণ আমি মাছ অত খেতে পছন্দ করি না, কিন্তু এটা যে খেয়ে, এই মাছটা কী মাছ ছিল আমি জানি না, কিন্তু খেয়েছিলাম, খুব সুন্দর খেতে ছিল। তো এখানে তারপরে দাদা একটা লেগ নিয়েছে চিকেন, এটাকে পুড়িয়েছে। তারপরে দেখো এটা এরকম লাগছে দেখতে, এটাও খেতে খুব সুন্দর লাগছিল, মানে কী বলবো, এত সুন্দর লাগছিল এটাও খেতে। তো তোমাদের একটা ঘটনা বলি, আমি রেডি হয়ে রুম থেকে বেরোনোর আগে, আমি যখন রেডি হয়েছিলাম তখন আমার বরকে বলেছিলাম যে আমার ব্যাগে ফোনটা ভরো, তারপরটা বাকিটা তোমরা দেখো ও কী করেছে। আমার সাথে ভালো একটা ঘটনা, এই ব্যাগে আমি ওকে বলেছিলাম যে ফোনটা ঢোকাতে, আমার যে বেরোবো ফোনটা ঢোকাও, ও সেই টিভির রিমোট, এসির রিমোট নিয়ে চলে এসছে। কি হবে আমি জানি না। হঠাৎ করে আমি ব্যাগ থেকে টাকা না কি বার করতে গিয়ে, না ফোনটাই মনে হয় বার করতে গিয়ে এসির রিমোটটা বার করে দিয়েছি। তারপর আমি অবাক, আমি বলছি এসির রিমোটটা কী করে এলো ব্যাগে, দেখছি তারপর দেখছি টিভির রিমোটটাও আছে। তখন আমি বলছি এটা নিশ্চয়ই আমার বরের কাণ্ড, আর কারোই না। তারপর ও বলছে ভুল করে হয়তো ঢুকে নিয়েছে। তারপরে আমরা দেখো রুমে চলে এসেছি। এখন আমরা খাবারটা এখানে নিয়ে চলে এসেছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম, তাই বিরিয়ানিটা নিয়ে চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে। তো নেক্সট ব্লগ আসছে তাড়াতাড়ি। বাই সবাইকে।